হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে একটি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া এঁচোড়ের একটা দারুণ স্বাদের বিরিয়ানি বানিয়েছি, আর সাথে ছিল পাকা কলার রায়তা। তো পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে এই এঁচোড়ের বিরিয়ানিটা বানালাম চলুন দেখে নেবেন। প্রথমে 750 গ্রাম আমি এঁচোড় নিয়ে নিয়েছি। সেগুলোকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে এই ধরনের থালার মধ্যে দিয়ে দিলাম যাতে স্টিম হতে পারে। আর এঁচোড়টার মধ্যে একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম। নুন ছড়িয়ে দিয়ে তারপরে এঁচোড়টাকে এইভাবে স্টিম করলাম। এঁচোড়টা একদম নরম হয়ে গেছে। এবার এঁচোড়টাকে ঠান্ডা করতে দেবো। এদিকে 400 গ্রাম মতন বাসমতি চাল নিয়ে নিয়েছি। সেগুলোকে ভালো করে ধুয়ে 15 মিনিটের জন্য আমি ভিজিয়ে দেবো। এঁচোড়টা ঠান্ডা হয়ে গেছে। এবার এঁচোড়টাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে 100 গ্রাম টক দই, 2 টেবিল স্পুন বেসন, 1.5 টিস্পুন হলুদ, 1.5 টিস্পুন জিরে পাউডার, 1.5 টিস্পুন ধনে পাউডার, আর 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর 2 টিস্পুন বিরিয়ানি মশলা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব এঁচোড়গুলোর সাথে, যাতে সমস্ত এঁচোড়গুলোর মধ্যে মশলা আর দইটা লেগে যায়। এবার এটাকে 20 মিনিটের জন্য রেখে দেবো। এখানে একটা বড় সসপ্যানে 8 কাপ জল নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম আর কিছু গরম মশলা, স্টার অ্যানিস, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এবার যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে এই ফুটন্ত জলে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। নিয়ে ভাতটা 80% হয়ে গেলে এবার ভাতটাকে একটু দেখে আমি একটা ছাঁকনি দিয়ে ভাতটাকে উঠিয়ে নেব। দুটো থালায় ছড়িয়ে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। এবার একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তার মধ্যে 3টে টমেটো, 2 ইঞ্চি মতন আদা ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন তেল আর 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম কিছু জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে সেদ্ধ আলু। বিরিয়ানি হবে, এর মধ্যে আলু থাকবে না, সেটা কেমন হয়, তাই 4খানা আলু সিদ্ধ করে রেখেছিলাম। সেগুলোকে গোল গোল করে কেটে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই ভাজাটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে আমি আলুগুলোকে উঠিয়ে রাখবো। এরপর এই তেলটার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেটেড এঁচোড়টা। মিডিয়াম ফ্লেমে এঁচোড়টাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার এই যে থালাটার মধ্যে আমি এঁচোড়টা মেখেছিলাম তার মধ্যে 1/2 কাপ জল দিয়ে ভালো করে বেসন দইয়ের যে মশলাটা ছিল সেটা একটুখানি রেখে দিলাম। যখন জলের প্রয়োজন হবে তখন সেটা দিয়ে দেব। এবার 8 মিনিট পর এই জলটা একটুখানি অ্যাড করে দিলাম। দিয়ে আরও বেশ কিছুক্ষণ এই এঁচোড়টাকে ভাজবো। আর এর মধ্যে দিয়ে দেব টমেটো আর আদার পেস্টটা। এই এঁচোড়টাকে যত ভালোভাবে আমি ভাজবো টাইম নিয়ে, তত এঁচোড়টা খেতে স্বাদ হবে। সেই জন্য একটু টাইম নিয়ে এই এঁচোড়টাকে রান্না করতে হবে। 10 মিনিট পরেই ফিরে এলাম। ফিরে আসার পরে এঁচোড়টা এই ধরনের হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম জল। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেব ভাজা আলুগুলো। ঢাকা দিয়ে আরও 8 মিনিট রান্না করব লো ফ্লেমে।
8 মিনিট পরে ফিরে এলাম। একদম কালারটা মাংসের মতো লাগছে, দেখছেন সুন্দর হয়েছে কালারটা। একবার টেস্টটা করে নেব নুন মিষ্টি ঠিক আছে নাকি। এরপর 1 টিস্পুন মতন চিনি দিয়ে দেবো আমি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই মিষ্টি দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এদিকে আমার এঁচোড় তৈরি আর ভাতটাও তৈরি। এবার আস্তে আস্তে করে লেয়ার দেব। একটু এটা গরম করে নিয়ে স্টিলের প্যানটা গরম করে নিলাম, আর এর মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। দিয়ে এই ঠান্ডা করা যে ভাতটা ছিল সেটা প্রথম লেয়ারে দিলাম। সেকেন্ড লেয়ারে দেব এই এঁচোড়ের তরকারিটা। এবার দেব ধনে পাতা আর পুদিনা পাতা। দেব দুধ, হাফ কাপ মতন দুধ, আর কিছু কেশর ভিজিয়ে রেখেছিলাম গরম দুধের মধ্যে, সেই দুধটা দিয়ে দিলাম। সেই একইভাবে আবারও ভাত, এঁচোড়, পুদিনা পাতা, কেশরের দুধটা এভাবে 3টে লেয়ার করেছিলাম। সবার শেষে ভাত দিয়েছিলাম, তার মধ্যে কিছু পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, কেশরের যে দুধটা সেটা, আর বেশি করে ঘি দিয়ে লো ফ্লেমে একদম 8 থেকে 10 মিনিটের জন্য বসিয়ে দিয়েছিলাম। আর বানাবো পাকা কলার রায়তা। ঘরে পাতা 200 গ্রাম দই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম হাফ টিস্পুন মতন কালো নুন আর মিষ্টি। এবার একটা শিলনোড়ায় 1 টিস্পুন মতন কালো সর্ষে নিয়ে নিলাম, সেগুলোকে ভালো করে বেটে নিলাম। দুটো পাকা কলা নিয়ে নিয়েছি, সেই কলাগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিলাম চাকু দিয়ে। সর্ষের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এই উপরে একটু লেবু দিয়ে দিলাম যাতে কলাটা কালো না হয়ে যায়। এরপর এই সর্ষে লেবু নুন মাখানো কলাটা এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো। এদিকে বিরিয়ানিও রেডি, আর পাকা কলা দারুণ একটা রায়তা, মিষ্টি মিষ্টি। নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া এই ধরনের একটা বিরিয়ানি বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ। আর সাথে এই নতুন স্বাদের পাকা কলার রায়তা। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবে, ভালো থাকবে।